ভবানীপুরে নতুন ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয় ভবানীপুরে একটা বড় বার্তা দিয়েছে এবং সেই জয়ের পরে আজকে প্রথম দিনে নিজের কেন্দ্রে একটা বড় চমক দিলেন তিনি। রীতিমতো একটি শোভাযাত্রা করলেন, একেবারে যেমনটা বলা যায় রোড শো। সেই রোড শো করে ভবানীপুরবাসীকে 2 ঘন্টা ধরে ধন্যবাদ জানালেন। বিভিন্ন এলাকা একেবারে প্রথম যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছিল এই শোভাযাত্রা, সেখান থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা কিন্তু তিনি গেছেন এবং প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করেছেন। একেবারে পরিষ্কার তিনি বলছেন যে ভবানীপুরে তার জিতের জন্য, তার জয়ের জন্য যারা দায়ী তাদেরকে ধন্যবাদ জানাতেই কিন্তু তিনি গেছেন। তার বক্তব্য একবার শোনাবো। বেরোচ্ছে মন্দির থেকে বেরোচ্ছে। চেতলা লক গেট থেকে বর্ধমান মার্কেট পর্যন্ত আজকে শুভেন্দু অধিকারীর এই শোভাযাত্রা বা রোড শো বলা যেতে পারে সেটা ছিল এবং একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভবানীপুরের জয়টা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একেবারে আমরা যেমনটা জানি নিজের কেন্দ্রে নন্দীগ্রামে জয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেরায় গিয়ে তাকে হারানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেটাই এবারে নির্বাচনে করে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে ভবানীপুরের জন্য তার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সেই কৃতজ্ঞতা জানাতেই কিন্তু আজকে ভবানীপুরে প্রায় 5টা থেকে 7টা পর্যন্ত টানা রোড শো করলেন তিনি। বিভিন্ন জায়গায় গেলেন, জনগণকে একেবারে শ্রদ্ধা জানালেন, ধন্যবাদ জানালেন। সেই ছবিগুলো একবার দেখাবো। আজকের ভবানীপুরের এই রোড শো কিন্তু একটা বিরাট বার্তা যে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রকে ভুলছেন না। যেই কেন্দ্র তার মাথায় মুখ্যমন্ত্রী শিরোপা এনে দিয়েছে, কার্যত বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর এই মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে ভবানীপুরের অবদান অসীম। একদিকে যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয় পাকাপোক্ত ছিল, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেরায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
আসছে এখন নেই, এগুলো বেকার। হ্যাঁ ওই যে ঢুকছে, মন্দিরে ঢুকছে, ওই মন্দিরে ঢুকছে। আরে মন্দিরে ঢুকছে বা অর্ণবদা বুম অন করে রেখো। ফলে ভবানীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে ঢেলে ভোট দিয়েছেন এবং তার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে সত্যিই গুরুত্বপূর্ণ ভবানীপুর, এবং সেই ভবানীপুরকে যে তিনি ভুলবেন না তা আজকের শোভাযাত্রার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন। এবং আবারও বলেছেন যে আগামীতে আরো শোভাযাত্রা হবে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মানুষ যে তাকে ঢেলে ভোট দিয়েছে তার জন্য একাধিক বিজয় মিছিলের কথা আজকের শোভাযাত্রা থেকে বা রোড শো থেকে শুভেন্দু অধিকারী আবারও বলে দিলেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুরকে মনে রাখবেন? সর্বোপরি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাসী যারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, কোনো প্রার্থী না দেখে কেবলমাত্র পদ্মফুলে ভোট দিয়েছে, সেই মানুষগুলোর কথা কি বিজেপি ভাববে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।